আজকের ব্লগটা আমি একদম ভোর তোমার সাড়ে 3:30 বাজে এখন। তো আমরা যাব এক খুব জাগ্রত জায়গায় যাব। তো তার জন্য ভোরবেলায় উঠে বেলপাতা ফুল এগুলো তুলে নিলাম। আর আমার মেয়ে দেখো বিছানা চাদর পরেই আছে। তো খুব একটা ভালো জায়গায় যাব। তো চলো তোমরা সেই সত্যি ব্লগটা দেখতে থাকো, তাহলে তুমি জানতে পারবে বা বুঝতে পারবে। তো আমি এসেছি মাদের বাড়িতে কালকে। তো মা এই যে দেখো ছাগলগুলোকে বের করে দিল, মানে পুরো বাড়ির কাজকর্ম করে তারপরে আমরা যে বেরোবো আর এইদিকে দিদা রান্না চাপিয়েছে, আলুর সবজি রান্না করবে। ওগুলো আমরা লুচি আর আলুর সবজি আমরা বেঁধে নিয়ে যাব। তো এদিকে আমি এখন স্নান করে রেডি হলাম। তারপরে এখন আমরা চলে যাচ্ছি একদম মানে যেখানে যাব। তো তোমরা সত্যি বলছি শেষ সত্যি দেখো, আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আবার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো টোটোতে করে আসার পরে এখন আমরা একদম বর্ডারের মানে ক্যাম্প যেখানে আছে বর্ডার ক্যাম্প, তো ওখান দিয়েই যেতে হবে। তো ওই জন্য বর্ডারের ভিতরে ওখানে চেকিং হচ্ছে। তো চেক করে ভিতরে ঢুকলাম আমরা। তো বাম দিকে ডান দিকে সব ঘরগুলো দেখতে পাচ্ছ না, ওগুলোতে সব বিএসএফগুলো থাকে আর এই মাঠটাতে তোমার বিএসএফগুলো অনেক কিছু প্র্যাকটিস করে। তো তার জন্য এই মাঠটা খোলামেলা করা আছে। আর এই যে এখানেও প্র্যাকটিস করে। তো এখানে মোবাইল ভিডিও করা অ্যালাউ নেই। তো তার জন্য সেরকমভাবে ভিডিওটা আমি করতে পারিনি। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। তো এত মানুষ, এত ভিড়, কি বলবো। এখন যে তোমার সকাল 8টার সময় আমরা স্নান করলাম। আর ওই ওটা মন্দির। আর এইদিকে দেখো এখান থেকে এখানে এটাই নিয়ম যে বিয়ে হওয়ার পরে যে মুটুক পরে কি না গলার মালা, ওগুলো এখানে ভাসিয়ে দিয়ে গেলে পরে পূর্ণ হয় তো এই যে এখানে স্বামী স্ত্রী এসে নতুন যাদের বিয়ে হয়েছে, যারা মাথার মুটুক ফুল এগুলো ফেলেনি, তো তারা সবাই এখানে মানত করে ফেলে দিয়ে যাবে। তো একটা শুধু দেখতে পেলাম, আরও কয়েকটা দেখেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে দেখতে পারবা। আর এত মানুষ সকাল 8টাতেও এত মানুষ হয়ে গেছে। তো বিকেলবেলার দিকে তো আরও বেশি মানুষ। তো দেখো এই যে এখানে আর একটা দাদা ভাই দিদি ভাই মালার মুকুট যত কিছু আছে সবগুলো জলে বিসর্জন করে দিল। তো এখানকার মূল এটাই যে যাদের বিয়ে হয়েছে নতুন, তারা এখানে ভাসাতে আসে। তো এদিকে স্নান করে সবাই পুজো দেবো। আর বেলপাতা ফুলপাতা সব নিয়ে স্নান করতে হবে। আর এই যে এখানে যত কিছু ছিল, বিয়ের শাড়ি বলো, তারপর বরের জামা কাপড় সব কিছু এক জায়গায় বেঁধে জলে ভাসিয়ে দিয়েছে। তো চলো তোমাদের মন্দিরটা তো দেখাতে পারলাম। তো এইটা আসল মন্দির এখানকার। এখানে তোমার বেহুলা লক্ষিন্দরের যখন বেহুলা লক্ষিন্দরকে নিয়ে যখন গিয়েছিল কলার ভেসায় ভাসিয়ে গেছিলো। তো এই জায়গাতেই তোমরা যারা যারা দেখেছো বেহুলা লক্ষিন্দরের ভিডিওগুলো, তারা জানো সবাই মোটামুটি। তো ওখানে যেখানে ধোপানি কাপড় কাচ্ছিল, তো এই জায়গাটাই সেই জায়গা হয়। তো এখানে আমার মেয়ে আর আমার বোন ওরা স্নান করে নিল, আর আমি ভিডিও করছিলাম, ওই জন্য আমি পরে স্নান করব। তো এই পুকুরটাতে কোনোদিনও জল শুকায় না। আর জলটা এত হালকা, ভাবতেই পারিনি। আর এত লোক স্নান করছে, তবুও জলটা কিন্তু কোনো নোংরা নেই। জলে একদম পরিষ্কার জল, আর একটুও কাদা নেই। তো আমি স্নান করেছিলাম, একটু পায়ে কাদা লাগেনি। তো চলো এখন আমি জলে নেমে পড়লাম। তো মানত করলাম, দেখি যদি পূরণ হয়, আবার সামনের বছর আবার আমি আসবো, মনস্কামনা যদি পূরণ হয় আমার। আর ওই মন্দিরের মধ্যে লাইন দিয়ে ঢুকতে হবে। তো ওই জন্য আমরা পারিনি, কারণ স্নান করতে অনেকটা বেজে গেছিলো, ওই জন্য লাইনও দিতে পারিনি। আর
মায়ের আর কি মন্দিরটাও দেখতে পারিনি। তো এখানে বিশেষ কিছু বলতে তোমার বেহুলা যে কাপড় আর কি কেচেছিল যে ইয়েতে, তো ওই ঘাটের ইয়েটা আছে ওখানে, আর হচ্ছে পায়ের ছাপ আছে মায়ের বেহুলার আর কি পায়ের ছাপ আছে। তো এখানে রয়েই গেছে ওগুলো, কারণ আগের থেকে আর কি রীতি চলেই আসছে, তো হয়তো সত্যিই ছিল সেগুলো, এখনও আর কি এখানে মানে। তো আমরা স্নান করে এখন আর কি বের হয়ে যাচ্ছি। তো চারিদিকে শুধু আম বাগান আছে এইদিকে, তো আম বাগানের ভিতর দিয়ে আর কি আমরা এখন বের হয়ে যাচ্ছি। স্নান করার পরে এখন কাপড়গুলো রোদে আর কি মা মেলে দিচ্ছে। মাঠ অনেক বড় মাঠ, আর ওই যে ওইদিকে দেখো ওখানে কয়েকটা বিএসএফ আর কি দাঁড়িয়ে আছে। সেরকম কিন্তু দেখা যায় না, ওখানে 3টে আর কি বিএসএফ 4টে বিএসএফ দাঁড়িয়ে আছে। আর হচ্ছে তোমার ওই ঘরগুলোতে ওরা আর কি থাকে, এটা ক্যাম্প আর কি। আর এখানে মা আর কি কাপড়গুলো মেলে দিচ্ছে। আর জানো বছরে একবারই এখানে ঢুকতে দেয়, তোমার বছরে একবার দেয়। আর এখানে দেখো ছেলেটা এখানে এখানে কিন্তু প্র্যাকটিস করে হচ্ছে ওই যে বিএসএফগুলো। আর এখানে জলের আর কি ট্যাঙ্কি নিয়ে আসলো বিএসএফগুলো হচ্ছে জল খাওয়ানোর জন্য, কারণ জলের কোনো ব্যবস্থা নেই এদিকে, ফাঁকা মাঠ তো, কারণ একটু দূরে ঘরগুলো থেকে অনেকটা দূরে, তো ওই জন্য ট্যাঙ্ক করে আর কি জল এনে এনে আর কি সবাইকে দিচ্ছে, জল খাওয়াচ্ছে আর কি। তো মেলাতে গিয়ে আমার খুব ভালো লেগেছে। আর এদিকে খাবার বলতে তোমার সবাই খেতে বসেছি, লুচি আছে, ঘুগনি আছে, আলুর দম আছে। তো দিদা রান্না করে দিয়েছিল আলুর দম। তো সবাই মিলে আর কি খাওয়া দাওয়ার পরে এখন একটু আর কি চারিদিকটা আর কি দেখাচ্ছি তোমাদেরকে, এরকম আর কি পরিবেশ চারিদিকে এত সুন্দর। আর আজকে বিশেষ করে কোনো রোদ বাতাস কিছুই নেই, খুব সুন্দর আর কি ওয়েদার। আর এদিকে কয়েকটা ফটো ভিডিও করলাম, তারপরে আবার পুকুরটাতে আর কি দেখতে গেলাম। আমরা গেছিলাম ওই যে সামনে যেখানে টাওয়ার দেখা যাচ্ছে, তো ওই জায়গাটাতে আমরা গেছিলাম স্নান করতে। আর এইদিকে এত এত মানুষ, মানে মাথা খারাপ হয়ে যাবে। আর এখন তো বেশি মানুষ হয়েছে। আর জানো ওই যে বিয়ের যে মুটুক মালা ওগুলো এত মানে ভরেই গেছে পুরো পুকুরটা, কিন্তু চেনা যাচ্ছে না, সব দিকে শুধু সাদা সাদা হয়ে গেছে। তো এখন অনেকটা আর কি দেরি হয়ে গেছে, তো আমি ভিডিও করার জন্যই আসলাম আবার পুকুরটাতে, কারণ এখন আরও অনেক বেশি মানুষ। তো চলো তোমাদের কেমন ভিডিওটা লাগলো বা লেগেছে, তোমরা যদি কেউ আসতে চাও চলে আসবে। এটা হচ্ছে মালদাতে, মালদা আর কি বিএসএফ ক্যাম্পের এখানেই, শুধু একদিনই আর কি ঢুকতে দেয় এখানে, তা বাদে কোনো দিন আর কি অ্যালাউ করে না। আর এটা হচ্ছে আমাদের এখানকার মালদা জেলার আর কি, এটা হচ্ছে আদিনা। তো এখানে যদি আসতে চাও আসতে পারো। আর এখানে ভেতরে আর কি ঢোকা আর কি অ্যালাউ নেই 1.5 মাস ধরে। তোমরা তো জানো যে খুব মারামারি চলছে, তার জন্য আর কি এটা বন্ধ আছে। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই ভগবানের কাছে আমি প্রার্থনা করি।